নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল সুজাতাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। আজ তো একাদশী, তাই জন্য কৃষ্ণেন্দু তো ভাত খায় না, মানে আমরা সকলে একাদশী করি। তো ও তো ভাত খায় না, ও আসলে মানে ওই পরোটা খেয়েই থাকে। আর আমরা তো মানে আর কোনো রকম শস্যই খাই না। কিন্তু ও যেহেতু অফিস যায়, সবসময় তো সবকিছুটা হয় না সম্ভব, তাই জন্য ও খায়। আর ও না আটার পরোটা খায়, ময়দা খেতে পছন্দ করে না। তাই ওকে আমি সকাল সকাল টিফিন প্যাক করে দিচ্ছি। অন্য অন্য দিন কি হয়, ও অফিস ক্যান্টিনে খেয়ে নেয়, কিন্তু একাদশীর দিনে সমস্যা হয়, তাই আমি বাড়ি থেকেই তৈরি করে দিই। কোথায় খাবে থাকা ঠিকই, তাই জন্য ওকে আমি বাড়ি থেকেই প্যাক করে দিই। প্রতি বছরের মতন এই বছরও খেলা হবে, তারই তোড়জোড় চলছে। দেখুন, মানু ওই বোতলটা পেয়েছে, এখন আর কিছু জানে না। স্কুলে নিয়ে গেছিল আজকে। কিরে, বোতলটা তো মনে হচ্ছে তুই মানে তোর থেকে ওজনে ভারী হয়ে গেছে। বাবন বন্ধুদেরকে হাই বলো। প্রতিদিনের মতন আজও ঠাকুরমশাই এসেছেন পুজো করতে। আজ বৃহস্পতিবার, মায়ের পুজো হয়ে গেছে, মা লক্ষ্মী পুজো করে নেমে গেছে নিচে। নিচে বলতে ওই ঠাকুরের সব বাসন টাসন ওগুলো ধোয়াধুয়ি করছে। আর ঠাকুরমশাই এখানে নারায়ণ যে সেবা দিতে এসেছেন। ঠাকুরমশাই এখন সব নারায়ণজীদেরকে স্নান করিয়ে, তারপরে তুলসী দিয়ে চন্দন দিয়ে তারপরে সেবা দেবেন। আসলে ঠাকুরমশাই শুধু নারায়ণ সেবা করতেই আসে, আর বাবা মা ওরা সব বাকি সবাইকে, সব ভগবানদেরকে সেবা করে। আর ঠাকুরমশাই শুধু নারায়ণ সেবা করতেই আসেন, আর যেদিন ঠাকুরমশাই আসতে না পারেন ওই দিন বাবা করে নেয়। তো এখানে ঠাকুরমশাই এখন পুজো করছে, করে নিক। আপনাদের কারোর যদি কোনো মনোবাসনা থাকে, ভগবানের কাছে চেয়ে নিন। অবশ্যই আপনাদের সকলকে ভগবান আপনাদের মনোবাসনা পূর্ণ করুক, আমি এই কামনাই ভগবানের কাছে করি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে। জানেন তো, আমি না অত গুছিয়ে ঠিক কথা বলতে পারি না, মানে আমি আটকে যাই। আমি ইউজুয়ালি নর্মাল, মানে আমার সাথে কেউ কথা বললে আমি বলতে পারি, কিন্তু ওইভাবে ঠিক কথা বলতে পারি না। তাই যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমা করে দেবেন, আমার পাশে থাকবেন অবশ্যই। দিদির সব কাপড় চোপড় গুলো মা এখন কেচে নিচ্ছে, কেচে রোদে মিলে দেবে, তারপরে মা নিচে নামবে। সবকিছুই
মায়েরই করণীয়, মাই করে থাকে আর কি। আর দেখুন আমাদের এই ছাদ, বেশি গাছপালা সব নষ্ট হয়ে গেছে শীতের কারণে। এটি আমাদের ভোগের ঘর। আর এই দিক থেকে এসে এখানে এই সামনে ছোট ছাদ দিই, ওখানে ওটা পরে দেখাবো আপনাদেরকে। ওখানে আমাদের তুলসী মঞ্চ, মনসা মঞ্চ রয়েছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, দেখেছেনই তো আপনারা। এখন ঠাকুরমশাই আরতি করছে, আপনারা আরতি দর্শন করুন। আজ একাদশীর ভোগ প্রসাদ, সবাই প্রসাদ পাওয়া হয়ে গেছে, তারপরে এইগুলোও বেঁচে আছে। ওই দাদা বাইরে গেছে, এলে প্রসাদ পাবে। আমিও এখনো পাইনি, আমিও পাবো। আজ তো সবজি হয়েছে, আজ একাদশী। যেরকম হয় ওই সন্দক লবণ দিয়ে অল্প তেলে শুধু সেদ্ধ, এগুলো এই এটা বাবা আর বৌদি খায়, মানু আর বৌদি শ্যামা খায়। আর এই যে শ্যামা, মানু বৌদি খেয়ে নিয়েছে, মানুও খেয়ে নিয়েছে, তাই অল্প আছে। আমি সব শেষে ভিডিওটা করছি। এই যে এখানে আমার আলু মরিচ, মানে ওই গোলমরিচ গুঁড়ো দিয়ে আলুটা মেখে একটু কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে বাদাম দিয়ে, এখনও খাইনি, আমি খাবো। আলু ভাজা আছে এখানে। আজ আমাদের এই সবই আর কি একাদশীতে খাওয়া দাওয়া হয়। চলুন আর দেরি না করে খেয়ে নিই। তো কি খেয়েছিস শ্যামা? তো শ্যামা, আরে তোমার থেকে একটু আলু মরিচ আছে, পুরোটা খাইনি, একটু আছে, তুমি খেয়ে নেবে সেটা। ওটা আমার দুবেলার বাবা। হ্যাঁ, দুবেলা আর এক বেলা তোমার। আমি এখন একটু খেয়েছিলাম, খাইনি, এক গাল দু গাল খেয়েছি। ঠিক আছে, এখন কি ছাদে পড়তে যাচ্ছ? আর এই দেখো আমার ছোট্ট পুচকি দল, আর এ জুতো, আর এর পিছন দিক থেকে জামাও খোলা যায়। ঠিক আছে, টাটা করে দাও বন্ধুদের। টাটা, বাই বাই। চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।